ট্রেনটা আমাদের ২০-২৫ মিনিট লেট করেছিল। আমরা ৯:৫০-এ আসানসোলে পৌঁছে গেছিলাম। তারপরে বাইরে আসতে ৫-১০ মিনিট লেগেছিল। এরপরে ওখানে যে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকেই কথা বলে এই গাড়িটা আমাদের ঠিক করা হয়েছিল। গাড়িটা আমাদের থেকে নিয়েছে ৩০০ টাকা। একেবারে ঠিকঠাকই নিয়েছে মনে হয়েছে। 7 সিটার ছিল। একদম পারফেক্টই লেগেছে। আগের ভিডিওতে যে রাস্তাটা দেখেছিলাম সোজা যেখানে মিউনিসিপ্যালিটি আছে, এটা সেদিকে যায়নি। আমাদের গাড়িটা ডান দিকে বেঁকে গেছিলো। এটাও একটা পুরো রেলের কোয়ার্টারের মাঝখান দিয়ে রাস্তা, রেলেরই রাস্তা, পরে সাধারণ মানুষকে ইউজ করা যায়, সেইখান দিয়ে আমাদের যেতে হয়েছিল। আমরা গিয়ে পৌঁছেছিলাম ভগৎ সিং মোড়ে। তার থেকে বাঁদিকে আমাদের হোটেলগুলো ছিল, এদিকেই গ্যালাক্সি মলটাও আছে, আর এর ডান দিকেও কিছু হোটেল আছে যেটা আমরা পরে দেখেছিলাম। তো আমরা ফোনে যেখানে দুখানা হোটেলের সাথে ট্রেন থেকেই কথা বলেছিলাম। একটা হচ্ছে আসানসোল ইন, যেটা বাইরে থেকে দেখে আমাদের পছন্দ হয়নি। এর থেকে 1 মিনিট দূরত্বেই ছিল হচ্ছে হোটেল ইস্পাত, যেটা আমরা চুজ করেছিলাম। এটা নেমে আমরা দেখেছিলাম, ঠিকঠাক লেগেছিল। আর একজন চেক আউট করছিল, তিনিও বললো উনি অনেকবার এখানে থেকেছে, এটা ভালো। তো আমরা ওনার কথা শুনে এখানে ঢুকে পড়েছিলাম। তো এখানকার রুম ভাড়া হচ্ছে 2200 থেকে 2300 টাকা প্লাস জিএসটি। বাট রিসেপশান থেকে আমাদের বললো অনলাইনে চেক করতে, যাতে সস্তা হয় কিনা। তো পইর মামার অনলাইনে কিছু ডিসকাউন্ট কুপন ছিল, তো আমাদের পড়েছিল হচ্ছে 1800-র মতো, 1675 সামথিং রুম ভাড়া প্লাস জিএসটি। তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন একটা রুম আর কি চেক আউট হয়ে গেছে, ওটা ঠিকঠাক করে গোছানো হচ্ছিলো, আর একটা একটু টাইম লাগবে। তো আমাদের একটা রুম সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। এটা 2nd ফ্লোরে ছিল। এই হোটেলের 1st ফ্লোরে একটা বার কাম রেস্টুরেন্টের পুরো কিচেন আর রেস্টুরেন্ট আছে। 2nd ফ্লোরে হচ্ছে রুমস আছে, আর রুমের সামনেই একটা বসার জায়গা লবি মতো আছে। দেন সব রুমগুলো শুরু হয়েছে। আমাদের রুমটা তখনও গোছানো হচ্ছিলো, গুছিয়ে দিয়ে দিয়েছে। ঠিকঠাকই ডিসেন্ট রুম ছিল, যেমন হয় এসি রুম তেমনই। আর তেমন বিশেষ কিছু স্পেশাল ছিল না, আবার খুব খারাপও ছিল না, কামচালাও টাইপের ছিল। এরপর আমরা চলে গেছিলাম এদের আরেকটা রেস্টুরেন্ট, যেটা ফ্যামিলি রেস্টুরেন্ট, সেখানে ব্রেকফাস্ট করতে। কারণ আমরা ট্রেনে যা খেয়েছিলাম সেটাই ছিল, ব্রেকফাস্ট করা হয়নি। বাট ওখানে সেই তো 11টা 11:30 বেজে গেছে, ব্রেকফাস্ট বন্ধ হয়ে গেছিলো। তখন আর কি লাঞ্চের প্রিপারেশন হচ্ছিল লাঞ্চ টাইমের জন্য। বাট এখানে যেসব লাঞ্চ ছিল সেগুলো একটাও আমাদের মতো থালি সিস্টেম বা ভাত ডাল তরকারি সেরকম কিছু ছিল না, সবই তন্দুরি চাইনিজ টাইপের ছিল। আমরা সেই মুহূর্তে চা অর্ডার করেছিলাম, তো সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এখানকার চাটা মোটামুটি ভালোই ছিল, 50 রুপিস করে প্লাস জিএসটি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আনবো আমরা কোথায় লাঞ্চ খুঁজে পেলাম, কি লাঞ্চ করলাম, আর বাকি দিনটা কি করে কাটালাম। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।